হাই ফ্রেন্ড, হোমমেড রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি কারকলপুর বানাবো দুই রকমের, একটা বানাবো ভেজ কারকলপুর আর একটা বানাবো নন ভেজ কারকলপুর। তখন কারকলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কারকলগুলোকে আমি দুই অংশে কেটে নেব। আমি 4টা কারকল নিয়ে নিয়েছি। তো ভাই ননভেজ কারকলপুর খেতে ভালোবাসে না, তাই আমি ওর জন্য ভেজ কারকলপুর বানাবো আর আমাদের জন্য বানাবো ননভেজ কারকলপুর। তখন কারকলপুরকে সব দুই অংশ করে নেব, সে কেটে নেব। তো এখানে আমি 4টা কারকলগুলোকে 8 অংশ করে নিয়েছি। তো 3 পিস ভেজ বানাবো আর বাকিগুলো নন ভেজ বানাবো। তো আমি এখন সিদ্ধ বসিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে ওদিকে আমি কারকলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে সিদ্ধ হচ্ছে। আর আমি এখন একটু লাই বাটিয়ে নেব। লাইগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর এখন শিলনোড়ায় ভালোভাবে আমি বেটে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ দিয়ে দিয়েছি আর এখন আমি বেটে নেব। তো বেটে নেবার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো লাইগুলো আমি ভালোভাবে বেটে নিয়েছি, অল্প অল্প জল দিয়ে ভালোভাবে আমি লাইগুলো বেটে নিয়েছি। আর এখন লাইগুলো আমি সবগুলি থালের মধ্যে নিয়ে নেব। সবগুলি থালের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন দেখে নেব কারকলটা সিদ্ধ হয়েছে কিনা। থালের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন দেখে নেব কারকলটা সিদ্ধ হয়েছে কিনা। কারকলগুলো দেখে নিচ্ছি। তো কারকলগুলো আরও 5 মিনিট সিদ্ধ হবে। এগুলো পেটে আমি সবগুলি থালের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন দেখে নেব কারকলটা সিদ্ধ হয়েছে কিনা। তো কারকলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কারকলটা আমি নামিয়ে নিয়েছি আর কারকলগুলো ঠান্ডা হওয়ার পরে দেখাচ্ছি। কারকলগুলো সব আমি থালের মধ্যে নিয়ে নিয়েছি যাতে কারকলটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো কারকলগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে আর এখন চাকুর সাহায্যে আমি কারকলের ভিতরে যেগুলো কচি কচি বিচি আছে সবগুলি আমি এইভাবে তুলে নেব। এই মধ্যে থেকে এইভাবে বিচি আমি চাকুর সাহায্যে তুলে নেব। তুলে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি কারকলের ভিতর থেকে সবগুলো বিচি আলাদা করে নিয়েছি। বিচিগুলো আলাদা করে নিয়েছি আর এখন বেটে নেব। সবগুলো আমি এখন বেটে নেব। বেটে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি সবগুলি বিচি বেটে নিয়েছি আর এখন আমি থালের মধ্যে নিয়ে নেব। তো সবগুলি থালের মধ্যে নিয়ে নিয়েছি। তো চালগুলো আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন আমি চালগুলো ভালোভাবে বেটে নেব, মিহি করে বেটে নেব চালগুলো। তো চালগুলো ভালোভাবে মিহি করে বেটে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো চালগুলো আমি মিহি করে বেটে নিয়েছি আর এখন বাটির মধ্যে নিয়ে নেব।
সবগুলি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্প দিয়ে দেব জল, কারণ বেশি ঘন হয়ে গেছে তাই আমি অল্প জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প হলুদ গুঁড়ো। আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। তো ভালোভাবে আমি মেখে নিয়েছি আর এখন এটা আলাদা রেখে দেব। আর আমি এখন কারকলের মধ্যে সবগুলি তো লাইগুলো আর কারকলের বিচিগুলো আমি ভেজে নেব আর একটু আলাদা করে নেব, সেটা আলাদা করে নিয়েছি। আর এখন আমি লাইগুলো আর কারকলের বিচিগুলো ভালোভাবে ভেজে নেব। গরম হয়েছে আর পুরনে দিয়ে দেব আমি অল্প লাই। এখন আমি নিয়ে নেব লাই বাটা আর কারকলের বিচিগুলো বাটা দিয়ে দেব। সবগুলি আমি দিয়ে দিয়েছি আর এখন সবটা সবজি হালকা লাড়াচাড়া করব। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো। দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি আর ভাজাটা একটু ভালোভাবে ভেজে নেব। আর ভাজাটা হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি ভেজে নিয়েছি, তো আমি এখন নামিয়ে নেব। ভাজাটা আমি নামিয়ে নিয়েছি। ভাজাগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে আর আমি একটার মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি 3টা বানাবো, তো আর 2টোর মধ্যে দিয়ে দেবো। প্রথমে একটার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আরও 2টোর মধ্যে আমি দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি 2টার মধ্যে আরেকটা, এখন আরেকটার মধ্যে দিয়ে দেবো। তো আমার ননভেজের পুরগুলো রেডি হয়ে গেছে আর আমি এখন এগুলো ভেজে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দেবো তেল। তো কড়াইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। এখন চালের ব্যাটারের মধ্যে আমি পুরগুলো প্রথমে একটা ডুবিয়ে নিয়েছি আর 2টা রয়েছে, 2টা ডুবিয়ে নেব। একটা ডুবিয়ে নিয়েছি আর আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমি 3 পিস বড়া দিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে ভেজে নেব। বড়াটা ওপাশে উল্টিয়ে নিয়েছি আর 2টা আমি উল্টিয়ে নিয়েছি আর ওটা একটু পরে উল্টাবো। এইটাকে এই পাশে উল্টিয়ে নেব। তো বড়াগুলো ভালোভাবে আমি লাল করে ভেজে নেব। তো বড়াগুলো হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব কারকল পুরটা। বেশ কারকল পুর রেডি হয়ে গেছে। তো এখন আমি ননভেজের কারকল পুর বানানোর জন্য
কারকরপুরগুলো আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি ননভেজ কারকরপুর বানানোর জন্য প্রথমে শীতলটা ধুয়ে নেব। শীতলগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি শীতলগুলো গলে যাক। আর ওদিকে আমি নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ। তো রসুন পেঁয়াজগুলি কুচি কুচি করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে ধুয়ে আমি কুচি কুচি করে রসুনগুলি কেটে নিয়েছি আর পেঁয়াজগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন দেখে নেব শীতলটা হয়ে গলেছে কিনা। দেখে শীতলটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসটা বন্ধ করব। গ্যাস চালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজ যেটা আমি চাটনি বানিয়েছিলাম ভেজপুরের জন্য ওই কড়াইয়ের মধ্যে আমি বানিয়ে নেব। এখন চাটনিটা বানিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, প্রায় গরম হয়ে গেছে। তেলটার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। সবগুলি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো কুচিগুলিকে আমি এখন লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো কারকলের বিচিগুলো, বেটে রাখা বিচিগুলো দিয়ে দিয়েছি। ভালোভাবে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়েছি। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখন ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। আরও 2 মিনিটের জন্য ভেজে নেব। ওটাকে 2 মিনিট আমি আরও ভেজে নিয়েছি। শীতলের মধ্যে থেকে শীতলের কাঁটাগুলো বেছে নিয়েছি। আর এখন শীতলের জলটা আমি দিয়ে দেবো। চাটনি জলটা আমি দিয়ে দেবো। জল ধরে দিয়েছি। শীতলের জল ধরে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো মরিচ গুঁড়া। দিয়ে দেবো মরিচ গুঁড়া। মরিচ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে সাথে মিক্স করে নেব। চাটনিটা একটু জাল জাল করে বানিয়ে নেব। চাটনিটা জাল হলে খেতে ভালো লাগবে। চাটনিগুলো একটু শুকনো বানিয়ে নেব, কারণ বেশি লেদা হয়ে গেলে চাটনিটা কারকলের ভিতরে বললে সেগুলি পড়ে যাবে। তাই আমি একটু শুকনো শুকনো বানিয়ে নেব। চাটনিটা শুকনো হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। রেডি হয়ে গেছে। আর কারণ গ্যাসটা বন্ধ করে দেবো। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন কারকলের ভিতরে দিয়ে দেবো সব চাটনিগুলো। কারকলে প্রথমে একটার ভিতরে দিয়ে দিয়েছি আমি চাটনি। এইভাবে সবগুলি ভিতরে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সবগুলির মধ্যে আমি ভর্তি করে চাটনিগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি চালের ব্যাটারের মধ্যে সবগুলি ডুবিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে। আর আমি এখন চালের ব্যাটারে ডুবিয়ে প্রথমে একটা নিয়ে নিয়েছি। আর এখন চালের ব্যাটার ভালোভাবে দিয়ে ডুবিয়ে নেব। চালের ব্যাটারটা ভালোভাবে আমি লাগিয়ে নেব। ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে সবগুলি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি সবগুলি বড়া দিয়ে দিয়েছি। আর গ্যাসের আঁচটা আমি কমিয়ে নিয়েছি। বড়া এক সাইড হওয়ার পরে এক সাইড আমি ঘুরিয়ে নেব। তো বড়াগুলো এক পাশ হয়ে যাওয়ার পরে আরেক পাশ আমি ঘুরিয়ে নেব। বড়াগুলো আমি দেখে নেব। বড়াগুলো চিকেন পাস হয়ে গেছে। আমি তো সামনে পাশটা আমি ঘুরিয়ে নেব।
প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বড়াগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ননভেজ পুরগুলো রেডি হয়ে গেছে। তো এখানে ভেজ আর ননভেজ আমি সবগুলি পুর নিয়ে নিয়েছি একসাথে। দেখতে পাচ্ছেন ননভেজ আর ভেজগুলো পকোড়া। এখানে ভেজ আর ননভেজ পুরগুলো নিয়ে নিয়েছি। এখানে হলো ভেজ আর এখানে ননভেজ। তো আমার যদি এই পুরের ননভেজ আর ভেজ পুরের ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব।